প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য র্যাপিড ফায়ার প্রশ্ন নিয়ে এসেছি, যে আমরা খুব কম সময়ের মধ্যে এই কয়েকটি প্রশ্ন জেনে নিতে চাই। তবে সবথেকে প্রথমে দেখো আমাদের কী কী প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আলোচনা করছি। এবং এই প্রশ্নের উত্তর ও সমাধান যদি জানতে হয় তাহলে তোমাদেরকে আমাদের অ্যাপে আসতে হবে, যেটার নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপ কিভাবে ডাউনলোড করতে হয় এটা আমি অনেকবার বলেছি, তবু আরেকবার বলে দিচ্ছি যে এই ভিডিওর নিচে ডেসক্রিপশান রয়েছে। ডেসক্রিপশান নিচে অ্যাপ লিঙ্ক আমাদের দেওয়া রয়েছে। সেই অ্যাপ লিঙ্কে গিয়ে তোমরা এই অ্যাপ ডাউনলোড করতে পারবে এবং এর উত্তর ওখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই যে প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি যে কী কী প্রশ্ন রয়েছে। আমাদের আজকে 10টি প্রশ্ন র্যাপিড ফায়ার কোশ্চেন রয়েছে, যেটা আলোক থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আলো, তাহলে আলোর মধ্যে আমাদের কী কী ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে, সেই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আমরা আজকে দেখব। কী কী ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে এবং এই প্রশ্নগুলো কীভাবে সমাধান করা যায় সেটা কিন্তু আমাদের অ্যাপের মধ্যে রয়েছে। সেই জন্যে আমাদের অ্যাপকে ডাউনলোড করতে সব থেকে আগে কী করতে হবে, আগেও বলেছি যে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে অ্যাপ লিঙ্ক, সেখানে যেতে হবে এবং সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। অন্যভাবে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে প্লে স্টোরে যেতে হবে, ওখানে গিয়ে লিখতে হবে পাই এডুকেশন, PIEEDUCATION, পাই এডুকেশন। ওখানে তুমি এই অ্যাপটি ডাউনলোড করলে এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে দেওয়া আছে। এখানে দুটো লাভ আছে অ্যাপ ডাউনলোড করলে। প্রথম হচ্ছে এর সমাধান দেওয়া আছে এবং উত্তরও দেওয়া আছে, এক। 2 নম্বর হচ্ছে যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই অ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে তুমি আমাদের প্রশ্ন পাঠিয়ে দেবে, আমরা সেই প্রশ্নের উত্তর কিন্তু ভিডিও করে আবার পাঠিয়ে দেবো। তা দেখো আজকের প্রশ্ন, এটা হচ্ছে আলো থেকে আমাদের র্যাপিড ফায়ার কোশ্চেন 10টা নিয়েছি। কোশ্চেন নম্বর 1, 22 ডিগ্রি হ্যালো কি? 2, নিম্নতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের চ্যুতিকোণের সাথে উপাদানের প্রতিসরাঙ্কের সম্পর্ক কি? 3 নম্বর, লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সাথে বস্তু দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্বের সম্পর্ক কি? প্রশ্ন 4, μ1 প্রতিসরাঙ্কের কোনো মাধ্যম থেকে μ2 প্রতিসরাঙ্কের কোনো মাধ্যম আলোরশ্মি প্রবেশ করল। এই দুই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে λ1 ও λ2 হলে দেখাও μ1 λ1 μ2 λ2। কোশ্চেন নম্বর 5, প্রমাণ করো μ12 μ2 বাই μ1। কোশ্চেন নম্বর 6, প্রিজম দ্বারা আলোকরশ্মির নিম্নতম চ্যুতির শর্তটি কি? প্রশ্ন 8, রৈখিক বিবর্ধনের একক কি? প্রশ্ন 9, লেন্সের এফ সংখ্যা বলতে কি বোঝো? দ্বিনেত্র দৃষ্টি ও একনেত্র দৃষ্টি কাকে বলে? কোশ্চেন নাম্বার 10, একবর্ণী ও বহুবর্ণী আলোকরশ্মি কাকে বলে? এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের অ্যাপের মধ্যে রয়েছে। আমরা আগেও বলেছি যে আমরা অ্যাপের মধ্যে পড়াই, তাই এই অ্যাপ ডাউনলোড করতে হবে। কীভাবে ডাউনলোড করতে হবে আরেকবার বলে দিচ্ছি। এই ভিডিওর নিচে প্রথমে টাইটেল থাকে, টাইটেলের নিচে থাকে ডেসক্রিপশান। সেই ডেসক্রিপশানে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ট্যাপ করলেই আমাদের এই অ্যাপ ডাউনলোড করতে পারবে। এই অ্যাপের মধ্যে এই সব প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো তোমরা এই প্রশ্নগুলো কতটা করতে পারছো এবং তারপরে আমাদের অ্যাপে গিয়ে এর সমাধান দেখতে পারবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।